দেওয়ানগঞ্জের কালিকাপুর গ্রাম থেকে উঠে আসা এক ব্যবসায়ী, যিনি 9 বছর নিজ এলাকায় নামাজও পড়তে পারেননি। 2001 সালে প্রথমবার এমপি আর 2026 সালে দ্বিতীয়বার এমপি হয়ে 6 মাসের মধ্যে প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী। তার নাম এম রশিদুজ্জামান মিল্লাত। তার এই প্রমোশন কি শুধুই রদবদল, নাকি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি আস্থার প্রমাণ? জন্ম 14 জানুয়ারি 1961, জামালপুরের দেওয়ানগঞ্জে। পেশায় ব্যবসায়ী, সৌরভ গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান। পড়াশোনা ব্যবসায় প্রশাসনে স্নাতক, উত্তরা ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর। মিল্লাতের রাজনৈতিক ক্যারিয়ার বহু বছরের। রাজনৈতিক গুরু বিএনপির মহাসচিব আব্দুস সালাম তালুকদার। প্রথমে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন। 1991 সালে মূল দলে আসেন। এরপর দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, জামালপুর জেলা সভাপতি। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার জামালপুর 1 থেকে এমপি নির্বাচিত হন। স্থান পান বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে। 18 আগস্ট 2023-এ বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মনোনীত হন। তখনই বোঝা যায় তিনি তারেক রহমানের গুড বুকে আছেন। 2026 সালের 13শ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জেতেন। 17 ফেব্রুয়ারি 2026 থেকে 21 আগস্ট 2026, এই 6 মাসে মিল্লাতের পারফরমেন্সই তাকে পূর্ণমন্ত্রী বানিয়েছে। দু একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। প্রথমত, যাত্রী হয়রানি বন্ধে জিরো টলারেন্স। প্রথম কর্মদিবসেই তিনি বলেন, যাত্রী হয়রানি কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ করে প্রবাসীদের জন্য। তার পরিকল্পনা ছিল ইমিগ্রেশন শেষ করার আগেই যাত্রী যাতে লাগেজ পেয়ে যায় এবং টিকেটিং ও অন্যান্য সেবায় সিন্ডিকেট চিহ্নিত করে ভেঙে দেয়া যায়। এর মধ্যে বিমান বহরের সবচেয়ে বড় ডিলটিও করেন। 4 মে 2026 তিনি ঘোষণা দেন, বাংলাদেশ আন্তর্জাতিক মানের বিমান বহর গড়তে বোয়িংয়ের সঙ্গে চুক্তি করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর তিনি ঘোষণা দেন 14টি বোয়িং বিমান কেনা এবং আরও কিছু লিজ নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল, যে কোনো মূল্যে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক করতে হবে। তার সবচেয়ে বড় পরীক্ষা ছিল বিমানবন্দরের 3rd টার্মিনাল। এই প্রকল্পটি বছরের পর বছর ঝুলেছিল। মিল্লাত এসে টার্গেট দেন, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল 16 ডিসেম্বর চালু হবে। এর জন্য তিনি জাপানি কনসোর্টিয়াম, জাইকা, ইউকে হাই কমিশনার সবার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। সর্বশেষ 30 জুলাই 2026 তিনি জানান, হজের বিমান টিকেটের মূল্য 25,000 টাকা কমিয়ে 1,30,000 টাকায় নির্ধারণ করা হয়েছে। একই সাথে দেশের অব্যবহৃত বিমানবন্দরগুলো মেরামত করে অভ্যন্তরীণ রুটে চালু করার ঘোষণাও দেন। এই পারফরমেন্সের পরেই আসে বড় খবর, দেওয়ানগঞ্জের রাজনীতি থেকে পূর্ণমন্ত্রিত্ব। দেওয়ানগঞ্জ বা জামালপুরের মানুষ এই খবরে আনন্দিত। তবে রশিদুজ্জামান মিল্লাতের জন্য এটা বিশাল এক দায়িত্ব, বিরাট চ্যালেঞ্জ। এখন পর্যন্ত তিনি যত ঘোষণা দিয়েছেন সবই প্রতিশ্রুতি। এখন সেগুলো বাস্তবায়নের পালা। প্যাসেঞ্জার ফার্স্ট যে নীতি মিল্লাত প্রথম কর্মদিবসেই ঘোষণা করেছিলেন, তা এখনো বাস্তবায়িত হয়নি। 3rd টার্মিনাল চালু করতে আর মাত্র 4 মাস বাকি। পরিত্যক্ত এয়ারপোর্টগুলো সংস্কার করে চালু করাও কম চ্যালেঞ্জিং নয়। এই দায়িত্বের পরীক্ষায় মিল্লাত কতটা সফল হন সেটাই এখন দেখার বিষয়। তবে একটা বিষয় এরই মধ্যে প্রমাণ হয়ে গেছে, এটা শুধু প্রমোশন নয়, এটা একটা মেসেজ। দেওয়ানগঞ্জ থেকে উঠে আসা একজন ব্যবসায়ী রাজনীতিবিদকে দিয়ে প্রধানমন্ত্রী দেখাতে চাইছেন, পারফরমেন্স করলে 6 মাসেই প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হওয়া যায়।